হুমায়ুনদা, কালকে যেটা হলো প্রবীণদের গুরুত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দায়িত্বে, গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন, তিনি সাংসদ আছেন, তিনি দিল্লির দায়িত্বে থাকবেন স্বাভাবিক ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন সাধারণ সম্পাদক হয়েছেন দলের, সেদিন থেকেই নাম্বার 2 হয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নেতৃত্ব, সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কজন ঘিরে ধরে আছে, যে কজন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের পরিচালনা মণ্ডলীর মধ্যে আছে ঘেরাটোপে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভালো চায়, কতটা তিনাকে আগামী দিনে দীর্ঘমেয়াদীভাবে পশ্চিমবাংলার শাসন ক্ষমতায় দেখতে চায়, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ। কেন বলছেন এবং কারা আছে? যারা আছে আপনারা তাদের নাম করছি না, কাদের বেশি ঘুরে ফিরে 3টে জায়গাতেই কাদের প্রাধান্য, তিনটে ডিসিপ্লিনারি কমিটি করতে হলো। সেই ডিসিপ্লিনারি কমিটিতে ঘুরে ফিরে কারা দায়িত্বে এসছে, কারা গোটা রাজ্যটাকে কিভাবে চেনে, কিভাবে মানুষের কাছে তাদের পরিচিতি, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এদের কারো ক্ষমতা নাই একটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যতি রেখে কোনো জায়গায় কোনো নির্বাচনে জিতে আসে। আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনি খুশি নন? খুশি অখুশির বিষয় না, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা আছে, ছিল, ভবিষ্যতেও হয়তো থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে নিয়ে এই সরকারটা চালাচ্ছেন, যে যে জেলাগুলোকে যাদেরকে দায়িত্বে দিয়েছেন, বিশেষ করে মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা, যেখানে তিনটে এমপি আছে, যেখানে 22টার মধ্যে 20টা এমএলএ আছে, 2021 থেকে 2024 এই যে 3.5 বছরে যারা রাজনৈতিকভাবে যে জেলাটা ববি হাকিম দেখছে, সেই ববি হাকিম মুর্শিদাবাদ জেলার 20টা এমএলএর সঙ্গে কদিন মিটিং করেছে, তাদের কোনো অভাব অভিযোগ শুনেছে, তাদের কোনো বিষয় নিয়ে আলোচনায় হস্তক্ষেপ করেছে। বেলডাঙ্গাতে গণ্ডগোল হলো, সেখানে কোথায় ববি হাকিমের ইন্টার্নস ছিল, কোথায় হস্তক্ষেপ ছিল, কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে সে দাঁড়িয়েছে, খোঁজ নিয়েছে? সেখানে আমাদেরকেই ফেস করতে হয়। মুর্শিদাবাদের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে, আর সেই সরকারের উপরে বোল্ডোজার চলবে, সেই সরকারের উপরে পুলিশ প্রশাসন মামলা করে দেবে, সেই সরকারের নিরপরাধ ছেলেদেরকে তৃণমূলের সমর্থকদের ধরে পুলিশ লক আপ করে দেবে। এর সমাধান? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বক্তব্য বলেছিলেন সেটা আপনি এখনো অটল? এখনও অটল। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে যোগ্য, তৃণমূলের নেতৃত্ব তাকে যোগ্য উত্তরসূরি মনে করেছে। তৃণমূলের নেতৃত্ব তাকে, হুমায়ুন কবিরের তো কোনো মতামতের দরকার হয়নি, তাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যখন নির্বাচিত করেছেন, তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তাহলে তার পাশে থাকা, তাকে সাপোর্ট দেওয়া মানে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা? এখনও একই কথা বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, তেমনি নাম্বার 2 হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী নেক্সট ইলেকশনে গোটা রাজ্যে আমি যেতে যাব না, 22টা সিট আছে মুর্শিদাবাদ জেলায়। আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলায় বিধানসভার রেজাল্ট করে, আমার দাবি, একজন সাংসদ বলেছে হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জিকে নিয়ে কথা বলার। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের নেত্রী, তার এত বলার অধিকার আছে, আর আমাদের বলার অধিকার নেই? আমরা কি ওই রকম রাজনীতি করি? গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে গিয়ে আমরা একটা এতই নগণ্য যে আমি কথা বলার কোনো অধিকার থাকবে না? তাহলে কোথায় গণতন্ত্র? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনি পুলিশ মন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করার দাবি করেছিলেন। কালকের বৈঠকের পর এই দাবি কি সরে আসছেন আপনি, না তা কি থাকছে? আমি, আমার স্ট্যান্ড ক্লিয়ার। আমি 2026 পর্যন্ত, যতক্ষণ ইলেকশন নতুন করে না হচ্ছে, নেতৃত্ব আমার কথা মানুক না মানুক তা নিয়ে আমার কিছু বলার নেই, মানতেও পারেন না মানতে পারেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যোগ্যতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসাবে তুলে এনেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যতটুকু আমি কথা বলেছি, যতটুকু আমি মিশেছি, যতটুকু ওই কুচবিহার থেকে যখন জনজোয়ার কর্মসূচি করলো তখন থেকে তার যে চলাফেরা, তাতে আমার মনে হয়েছে সে রাজনীতিতে অনেক গ্রহণযোগ্যতা তার আছে, এবং প্রশাসন চালানোর মতোও তার অনেক ট্যালেন্ট আছে, অনেক গ্রহণযোগ্যতা আছে।
আজও বলছি তাই, যদি তাকে সামিল করা হয় তৃণমূলের লংজিভিটি বাড়বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি আরও বাড়বে। আর যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝাতে চেষ্টা করছেন বা ঘেরাটোপে রাখতে চাইছেন, তারা ভবিষ্যতে জবাব পাবে। ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নাম্বার 2 দলের মধ্যে রেখেছেনই, তাহলে তাকে আরও বেশি প্রশাসনিকভাবে গুরুত্ব দেওয়ার জন্যই তো আমি দাবি তুলেছি। তাহলে যিনারা সব কিছু ঘিরে বসে আছে, কেউ 4টে দপ্তর, কেউ 3টে দপ্তর, কেউ মেয়র, কেউ আবার দপ্তর, এরা সবাই এত বড় শক্তিমান হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে, তা তাকে যদি ওর মধ্যে সামিল করা হয় অসুবিধাটা কোথায়? এখনও তাই বলছি। তাতে আমাকে দল থেকে বলেছেন তো কালকে যে নোটিশ করবে, তারপরে যদি নোটিশের জবাব না একবারেই জবাব দিয়ে দেবো, তারপরে তো সাসপেন্ডের স্কোপ বন্ধ হয়ে যাবে। আমাকে নোটিশ করুক না, তার তো কী কী পয়েন্টে আমাকে নোটিশ করবে এর আগেও একবার করেছিল, তার জবাব দিয়েছিলাম। 2 পাতার শোকজ নোটিশ দিয়েছিল, 3 পাতার জবাব দিয়েছিলাম। এরপরে যদি শোকজ নোটিশ 2 পাতার আসে, 4 পাতার জবাব। কি জবাব দেবেন আপনি? যেটা বাস্তব সেটাই জবাব দেব। সেটা যা এখন যখন নোটিশ আসতে দিন, নোটিশ আসতে দিন, কোনো ভয় পাই না। আমরা তো চোর বাটপর না কারো কাছে কোনো জায়গায় নিয়ে বসে নাই যে আমি কাউকে ভয় পাবো। আর জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দেখি আমি জানুয়ারি অবধি এই দলের যে কোনো জায়গায় ত্রুটি বিচ্যুতি ঘটছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার কিছু কিছু জায়গায় অপব্যবহার হচ্ছে, আমি স্পেসিফিক জায়গাতে বলেছি, বলেও কিন্তু কোনো সুরাহা হয়নি। আমি কেন পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেককে চেয়েছিলাম, আমি নিজে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত দপ্তরে আছেন তার মধ্যে একটা ল্যান্ড ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে পুলিশ। স্বাস্থ্যও তো আছেন, স্বাস্থ্য নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু ল্যান্ড আর পুলিশ এই ব্যাপারে কোন জেলায় কি হয় আমি জানি না। আমার জেলায় আমি যেখানে বসবাস করি, আমি যেখানকার বিধায়ক, যেখানকার ওল্ড বিধায়ক রেজিনগর, এখন ভরতপুর বা বহরমপুর সাব ডিভিশন, বেলডাঙ্গা, বহরমপুর, ভরতপুর 1, 2, এই 7-8টা ব্লক, 7-8টা থানা, এই জায়গায় ল্যান্ড অফিসাররা এবং থানার অফিসাররা যেভাবে করাপশন করে মাপ পেয়ে যাচ্ছে, তার দায় এই ববি হাকিমকে নিতে হবে। আগামী দিনে আমি এইসব প্রশ্ন মানুষের কাছে তুলে ধরবো, দেখবো ববি হাকিমের পক্ষে ভোট হয় না হুমায়ুন কবিরের পক্ষে ভোট দেয়। জানুয়ারির পরে আমি ওপেন বলবো, বলছি তো, আমাকে বের করে দেওয়ার দরকার হবে না। আমি নিজে বেঁচে যদি থাকি ওপেন বলবো এইসব কথা। কিসের জন্য, কার স্বার্থে, কার স্বার্থে এটা ব্যবহার করা হচ্ছে, কেন করা হচ্ছে? আমাদেরকে হুমকি দিয়ে লাভ নেই, আমাদেরকে বের করে দেওয়ার কথা ভেবে লাভ নেই। আমরা কারো দয়ার পাত্র হয়ে আমাদের জীবনযাপন আমরা চালাই না। আমরা ঈশ্বরে বিশ্বাসী, মহান আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন মাথা উঁচু করে বেঁচে থাকো। আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, কালকে যে বৈঠক হলো সেই বৈঠকে প্রথমত হচ্ছে মুখ খোলায় বারণ করে দেওয়া হয়েছে, স্পেসিফিক করে দেওয়া হয়েছে কে কোনটা বিষয়ে মুখ খুলবেন। আপনি প্রথম সেটা অমান্য করলেন, 1। 2 হচ্ছে আমরা তো দলের কিছুতে নেই, আমাদেরকে কোথায়, আমি যদি বিধানসভায় কোনো দিন শৃঙ্খলা ভঙ্গ করি তাহলে পরিষদীয় মন্ত্রী আছে, চিফ হুইপ আছে, তেনারা আমার বিরুদ্ধে। এটা শৃঙ্খলা ভঙ্গ নয় বলছেন? আমি দলেরই কিছু না, আমি তো ওই একজন সাংসদ বলেছে হুমায়ুন কবির কে হোয়াই, তো তিনি কে সেটা তো দলের নেত্রীর কাছে তিনি তো সমর্থ করুন, আর তিনি কে সেটা আমি মুর্শিদাবাদের মানুষকে দিয়ে ওনার কথার জবাব দেবো। মুর্শিদাবাদের ভোটাররা ওনার কথার জবাব দেবে যে হুমায়ুন কবিরের ভ্যালু মুর্শিদাবাদে কতটা আছে না ওনার হুগলিতে কতটা আছে, সেটা উনি প্রমাণ করবেন শ্রীরামপুরের সাংসদ হিসাবে। 4 বারের সাংসদ হয়ে গেছে, মানে ওনার কাছে কিসের এত অহংকার? কেউ হুমায়ুন কবিরকে অপমান করবে, এটা হুমায়ুন কবির সোনার ব্যক্তি না। হুমায়ুন কবির কারো তোষামত করে জীবনযাপন করে না। হচ্ছে কালকের এই সিদ্ধান্তের পর আপনার যে পুরনো দাবি, পুরনো যে ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনা, এই ভাবনা কি এখনো অটুট আছে, এবং যদি থাকে সেটা কি? একই দাবি, আমি যেটা আগেও বলেছি, এখনও সেই দাবি থাকবে। প্রশাসন মনে করলে তাকে গুরুত্ব দেবে, না মনে করলে দেবে না। কিন্তু যারা ক্ষমতায় আছে, যারা দলটাকে ঘুলিয়ে দিতে চাইছে, যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের পজিশনটা ঠিক রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুধু
কানে খবর দিচ্ছে, তারা আগামী দিনে জবাব পাবে 2026-এর ইলেকশনে। আমি হুমায়ুন কবির বেঁচে থাকলে এর জবাব আমি নির্বাচনের মাধ্যমে দেওয়া করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি নেতা মানি, এখন বলছি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি নেতা মানি। আমাকে যদি দল বের করেও দেয়, আমি যদি এই বিধানসভা পবিত্র আগস্ট হাউসে তৃণমূল যদি আমাকে টিকিট না দেয়, এক শ্রেণীর চক্রান্তকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাবার চেষ্টা করবে যে হুমায়ুন কবিরের মতো ব্যক্তি। একইভাবে 2016-তে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলেছিল 22টা সিটের মধ্যে হুমায়ুন কবিরকে প্রার্থী করলে দল 4টে সিট জিতবে, আর যদি হুমায়ুন কবিরকে ছেঁটে দেওয়া হয় তাহলে 12টা জিতবে। ওই মমতা ব্যানার্জি দেখেছিল 4টে জেতার থেকে 12টা জিতবে, তাহলে হুমায়ুন কবিরকে ছেঁটে দাও। জিতেছিল কটা? সেই 4টেই। হুমায়ুন কবির এই তৃণমূল কংগ্রেসের এই ববি হাকিমদের যে প্রতীকের বড়াই, এটা সিকিউরিটি ফরফিট করেছিল 2016-তে। 14,631টা ভোট পেয়েছিল, 10,335টা ওই যে আমাদের মোদিজির প্রার্থী ভোট পেয়েছিল, আর আমি 74,210 ভোট পেয়েছিলাম। আগামী দিনে 2026-এর ইলেকশনে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির অল আউট 22টা সিটে এদের এই অপকর্মের জবাব আমি দেব।